যদি এখন ওনাকে পাইতাম কি যে করতাম। আমি তখন ছোট ছিলাম, এত বুঝতাম না। বিশ্বাস করেন, উনি যখন যেখানে যাইতো যে সামনে বসতাম, তখন তো বাচ্চাদের কি দাম আছে নাকি? আর আমরাও তো ভয় পাইতাম মুরব্বীদেরকে, সামনে চোখে চোখে বসে থাকতাম। ওনার বরকতময় হাত 2 থেকে 3-4 বার আমার মাথায় পড়ছে সরাসরি। ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজে আমি বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতা দিয়েছিলাম। আমি 2য় স্থান অধিকার করেছিলাম। সবার পুরস্কার দিলেন এইজন ওইজনের মাধ্যমে, কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা আল্লাহর ওলিরা তো আধ্যাত্মিক পাওয়ার নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু কেন জানি আমার পুরস্কারটা, এটার নাম ছিল মৃত্যুর পরে। এইটা পড়ার পরে আমার পুরো লাইফ চেঞ্জ করে ফেলেছি। সবার পুরস্কার দিলেন, যেমন আমার একজন দাদাভাই আছে, উনি এই স্টুডেন্টকে দিয়ে দেন। আমার দাদাভাই আছে, ওনাকে বললেন ওনাকে দিয়ে দেন। কিন্তু আমার পুরস্কারটা কেন জানি উনি নিজ হাতে, এক হাতে দিলেন আর এক হাতে হাত বুলিয়ে দিলেন। এইটুকু স্কুলের বই পুস্তক ফেলে দিয়ে মাদ্রাসায় ঢুকে গেলাম। এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার হাতের ছোঁয়ায় আজকে আমার এই জায়গা। আসলে এগুলো জায়গা পাই না, বলতে পারি না। বন্ধুরে আমার, দেখেন ইহুদিরা কি বলতেছে, হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাংলাদেশের ছোট্ট একটা দেশ, স্মল কান্ট্রি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, এই দেশ থেকে ওয়ান একটা পার্সন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা গিয়েছিলেন কোথায়? 1908 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাহাস করার জন্য। একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন আপনার আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। ওরা কি বক্তব্য দেয় দেখেন, আমার দিকে তাকান। ওরা বলতেছে, হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বললেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি যদি এখন ওনাকে পাইতাম কি যে করতাম। আমি তখন ছোট ছিলাম, এত বুঝতাম না। বিশ্বাস করেন, উনি যখন যেখানে যাইতো যে সামনে বসতাম, তখন তো বাচ্চাদের কি দাম আছে নাকি? আর আমরাও তো ভয় পাইতাম মুরব্বীদেরকে, সামনে চোখে চোখে বসে থাকতাম। ওনার বরকতময় হাত 2 থেকে 3-4 বার আমার মাথায় পড়ছে সরাসরি। ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজে আমি বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতা দিয়েছিলাম। আমি 2য় স্থান অধিকার করেছিলাম। সবার পুরস্কার দিলেন এইজন ওইজনের মাধ্যমে, কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা আল্লাহর ওলিরা তো আধ্যাত্মিক পাওয়ার নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু কেন জানি আমার পুরস্কারটা, এটার নাম ছিল মৃত্যুর পরে। এইটা পড়ার পরে আমার পুরো লাইফ চেঞ্জ করে ফেলেছি। সবার পুরস্কার দিলেন, যেমন আমার একজন দাদাভাই আছে, উনি এই স্টুডেন্টকে দিয়ে দেন। আমার দাদাভাই আছে, ওনাকে বললেন ওনাকে দিয়ে দেন। কিন্তু আমার পুরস্কারটা কেন জানি উনি নিজ হাতে, এক হাতে দিলেন আর এক হাতে হাত বুলিয়ে দিলেন। এইটুকু স্কুলের বই পুস্তক ফেলে দিয়ে মাদ্রাসায় ঢুকে গেলাম। এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার হাতের ছোঁয়ায় আজকে আমার এই জায়গা। আসলে এগুলো জায়গা পাই না, বলতে পারি না। বন্ধুরে আমার, দেখেন ইহুদিরা কি বলতেছে, হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। ভাই, তারা আশ্চর্য হয়ে গেল। সরি টু সে, অবাক হয়ে গেল তারা। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ থেকে ওয়ানলি ওয়ান পার্সন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একজন মানুষ এখানে অ্যাটেন্ড করলো। আর আমরা একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, ওনার কাছে মনে হচ্ছে ইট ইজ নাথিং ম্যাটার। আল্লাহু আকবার বলেন না। উনি বললেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মজা পান কিনা?
ইমানকে বন্ধু মজবুত করবেন। এখনকার মানুষ আমেরিকা যাইতে তো ভয় পায় না, বাস করা থাক দৌড়ে। ও বন্ধু, সেই দিন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট আমার আল্লাহ এবং রাসূল নিয়ে বাহাসের মধ্যে নজিরবিহীন ভাবে পরাজয় হয়েছিল। এরপরে আমার প্রাণ মুর্শিদকে বিভিন্ন দেশে ওনাকে চিঠির মাধ্যমে ইনভাইট করেছিলেন, কিন্তু আমার প্রাণ মুর্শিদ তো পরে আস্তে আস্তে করে পৃথিবী থেকে চলে যাওয়ার পথে তিনি হেঁটেছিলেন, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, কেন বললাম আমি এতগুলো? আজকে আমি আপনাদেরকে দেখেছি, আমার দাদা ভাইদেরকে দেখেছি, ওনারা যখন তাদের প্রাণ মুর্শিদের কথাগুলো শুনবে তাদের হৃদয়টা আবার নতুন করে প্রেমের ধোলা লাগবে, ওনার কথাগুলো তারা মানবে, মদিনাওয়ালা তাদের কাছে হয়ে যাবে। আর মদিনাওয়ালা যদি কোন উম্মতের উপর রাজি থাকে, আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। বন্ধুরে আমার, মদিনাওয়ালাকে যদি আপনি রাজি করতে পারেন, তখন আপনার আল্লাহ অটোই আপনার হয়ে যাবে। আল্লাহ নিজে কথা দিয়েছে, কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিন তার জীবন কুরবানি দিতে পারবে, কিন্তু মদিনাওয়ালাকে ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? আরো জোরে। তাহলে আপনি আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজে পাইছেন কিনা? এবার আসেন, বলে হুজুর গো, আমি মদিনাওয়ালার কাছে কেমন করে যাব? আমি তো মদিনাওয়ালাকে খুঁজে পাচ্ছি না, আমার ওই রকম মর্যাদার অধিকারী আমি হতে পারিনি, আমি আমার রাসূলের কাছে যেতে চাই। তাহলে আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, কোরআনের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। এই দুইটা অনুগত্য করতে হলে আপনাকে একটা স্টেশনে যেতে হবে। কোথায় যেতে হবে? ওয়া উলিল আমরি মিনকুম। আপনার আমার মধ্যেই আছে উলিল আমর যারা, তার মানে হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। তুমি যদি উলিল আমরদের অনুগত্য করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে আমার আল্লাহ কথা দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আছে না নাই? আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহু আকবার বলেন না? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি কি করলেন আল্লাহ পাওয়ার জন্য? এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের যে প্রশ্ন, এটার উত্তর দিচ্ছি। আপনি আল্লাহ পাওয়ার জন্য যে ছাতা খুঁজতেছেন, ছাতা আপনি পাইছেন কিনা? আরো জোরে বলেন না? এখন আপনি ছাতা পাইছেন, এদিক তাকান, গভীর খেয়াল। কারণ এই মাহফিল থেকে শিক্ষা নিবে আজকে যারা, কারা জানেননি? সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান যারা। যারা বিবেকহীন তাদের জন্য আজকের এই মাহফিলে কোনো কিছু নাই, যারা বিবেকবান তাদের নিয়ামতের কোনো অভাব নাই। এখন আমার দিকে তাকান, আপনার উপরে অনেক বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে কিন্তু জ্বর এসে যাবে, কিন্তু আপনি ছাতা পেয়ে গেলেন। কিন্তু আপনি ছাতা যদি উপরে রাখেন তাইলে না বাঁচতে পারবেন। কিন্তু আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, একটু এক্সাম্পল দিই বন্ধু। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আমি দেখেছি বন্ধু প্রায় সময় পানির বোতল হাতে নিয়ে এক্সাম্পল দিতেন। আপনাদের মনে আসেনি? মানুষ বুঝতে সহজ হতো, সবাই তো আর সব গভীরের কথা বোঝে না, ঠিক কিনা বলে? আমি এক্সাম্পল দিই, ছাতা ধরেন, এটা আমার ছাতা, বৃষ্টি পড়ে, এখন আমি এটা মাথায় দিলাম, পানি পড়বে নি আমার গায়ে? না না না, একটা ফোঁটাও পড়বে না, চতুর্দিক দিয়ে বেয়ে চলে যাবে। কিন্তু বন্ধু আমি কি করলাম? ছাতাটাকে আস্তে আস্তে করে এমনি করে ফেলে দিলাম, এখন বৃষ্টি সব আমার মাথায়, ছাতায় কোনো কাজ হইব না। তার মানে হলো, বলে হুজুর কি বুঝাইতে চান? তার মানেটা হলো বন্ধু একেবারে সহজ। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, প্রেসক্রিপশন দিবে, কথা বলেন না কেন? আপনি রসুল পাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, রসুল আল্লাহর ওলি এবং আলেম আপনি খুঁজে পেয়ে গেলেন, সে আপনাকে প্রেসক্রিপশন দিবে। কি দিবে? দিবে কিনা বলেন? এর মধ্যে আজকের এই প্রেসক্রিপশনটা আমি দিয়ে যাই, আল্লাহ সহজ পাবেন।
জান্নাতের জন্য টেনশন করতে হবে না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আবার প্রাণের রাসূল তিনি বলেছেন, কেউ যদি অফিলগিরির আমার ভাই আমার বাবা, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা গো ও আমার বোনেরা, পায়ে হাত দিয়ে বলছি, হৃদয় খুলে শোনো, আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার রাসূল বললেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি শুক্রবারে জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ, পৃথিবীর সকল দিনের চাইতে দামি হলো জুমার দিন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া, আমি কিন্তু আপনাদের কাছে আজকে ডাক্তার হিসাবে বলেন, টিচার হিসাবে বলেন, যেই কোনো একটা হিসাবে আইছি, কথা বলেন না কেন? আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট, কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, তাই না? বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে আজকে ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে পড়া দিয়ে যাচ্ছি, এই পড়ার হিসাব নিবি ওপারে কিয়ামতের দিন আমার মালিক। সিস্টেমটাই এরকম, কথা বলেন না কেন? বলে কেমন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি প্রেসক্রিপশন দিব আপনাকে, এখানে ওষুধ খেয়ে যাবেন, আর সুস্থ কিনা অসুস্থতা যাচাই করবে আপনার মালিক। বলেন না কেন? ও সোজা হয়নি রে ওয়াজ, কি কও জামাল ইসমাইল, কি কও ওয়াজ কি সোজা হইতেছে? দাদা ভাই কি বলেন, সোজা হয়নি? সবাই বুঝেননি? এক্সাম্পল দিচ্ছি দুনিয়া দিয়ে, সহজে যেন বুঝতে পারেন, কারণ এটা হাসির জায়গা না, তামাশার জায়গা না। বন্ধু, আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই। আগের মানুষের সুস্থতার তুলনায় এখন 50%-এরও নিচে। খাবারের স্বাদের ক্ষেত্রে আপনি যান, যতই মজা করে রান্না করুক, জিহ্বায় কোনো টেস্ট লাগে না। তার কারণ হলো, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে? সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল, বলো সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছো, ওরা যে বলছে তোমায় পাগল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। গজল খেলে কি গুনাহ? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গাইতে থাকলেন। আর আমার নবী এত খুশি হলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এই শানগুলো রাসূলের আশিকের হৃদয়ের খোরাক যোগায়, কথা বলেন না কেন? আরে জোরে বলেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম। সবাই বলেন লাখো সালাম নবী, সবাই বলেন ওমা, বলেন লাখো সালাম কদমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য কর জনমে, লাখো সালাম কদমি
নবী লাখো সালাম কদমে। মারহাবা। কি কর দাদা, কি কর? কিছু কইছে না তো? আমার কিছু কইলে তুমি আরে কইও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। গজলটি ভালো লাগছে না? আরো জোরে কোন, এসে করে কোন। সবার কাছে মজা লাগছে না? আমি গজল গাইতে লাগলে সুযোগ করে আপনারা সুর দিয়ে দিবেন, দেখবেন পুরো মৌমাছির মতো হয়ে যাবে প্রেমময় বাগানটা। আরো জোরে। বন্ধুরে আমার, তাহলে রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দিকে রাখলেন 12টা হরফ, আর রিসালাতের দিকে রাখলেন 12টা হরফ। 12 বারে মিলে হয়ে গেল 24। কত? 24। আপনি আপনার একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো বন্ধু। ও পিলগিরির আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছে কালিমার ডিজাইন তুমি দেখো, এই সেন্টেন্সের মধ্যে কত প্রেম লুকায়িত দেখো। এবং এই প্রেমের সাথে আমার আল্লাহ বান্দাকেও সম্পৃক্ত করে দিলেন। লা ইলাহা তাওহীদের দিকে, ইল্লাল্লাহর দিকে 12টা হরফ, আল্লাহ রাসূলের দিকে রাখলেন 12টা হরফ। 12 মিলে হলো 24। আপনার একটা দিন আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে আপনি আমি আছি কিনা বলেন? আরো জোরে। আল্লাহ জড়াইছে কিনা? আমারে সুযোগ দিছে কিনা? এবার আসেন বন্ধু, আল্লাহর নামটা লিখতে আলিফ লাম লাম হা 4টা হরফ, কোনো নক্তা নাই। নবীর নাম মোবারক লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, কোনো নক্তা নাই। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 মিলে হয়ে গেল 8। আমার আল্লাহ বলে বান্দারে, যাদের সিনাই প্রেম আছে, যাদের সিনাই বুদ্ধি আছে, যারা তোমরা চালাক, যারা তোমরা বুদ্ধিমান, নজর দিয়ে চাইয়া দেখো তাওহীদ এবং রিসালাত 2টা মিলাইয়া হয়ে গেল 8 সংখ্যা। এই জন্য আমি আমার পাগল বান্দাদের জন্য প্রেমময় ঠিকানা জান্নাত বানাইছি 8টা। সুবহানাল্লাহ। আপনি যেই কর্ম করবেন সেই অনুযায়ী জান্নাত পাবেন। তবে আমার রাসূল বলছে জান্নাত যখন চাইবা জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মহব্বতে বন্ধু। শুধু তাই নয়, কালেমার মধ্যে আল্লাহ এবং রাসূলের মধ্যে দিক হলো 2টা, একদিকে আল্লাহ আর একদিকে রাসূল। এই 2টা দিকের দিকে মিল রেখে আল্লাহ কোল কায়নাত সাজাইছে 2 দিক দিয়া। কে? আমার দিকে তাকান না, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাচ্চা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। এইখানে দেখেন লম্বা খাটো, মোটা চিকন, ঠিক কিনা বলেন? আরে জোরে। প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু 2টা দিক খুঁজে পাওয়া যায়। হুজুর আপনার বডিটার দিকে আপনি তাকান, আপনার দেহের দিকে তাকায় দেখেন 2টি চোখ, 2টি হাত, 2টি পা, 2টি কান, জিহ্বা কয়টা? ওমা মামা চাচা কইলেন কি? জিহ্বা কয়টা? আমার দিকে তাকান, এই দিকে তাকান। এটার নাম হচ্ছে 1 নাম্বার বাটপার। কি? আপনারা মিলাই লইয়েন, আমার কথা যদি দোষ ভুল হয় মিলাইয়া নিবেন। এটারে কেন বাটপার বললাম? সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, মশলা যদি ঠিক মতো দেওয়া হয়, বর্ডার খালি ক্রসিং করতে করতে এই পর্যন্ত আনবে। কথা কন না কেন? ও বন্ধু, তোমার আমার যেই জিনিসটা তোমার আমার জীবনকে সহজ করে দিল, ওইটার নাম হলো আলা জিব্বা। যেটাকে সহজে দেখা যায় না রে, ওই আলা জিব্বা। জিব্বা কয়টা? সব জায়গায় গেলে 2টা। তার কারণ হলো নিচে জমিন, উপরে আসমান, প্রত্যেকটা জায়গায় 2টা। কথা বলেন না কেন? তার কারণ হলো ওই কালিমায়ে তাইয়্যিবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। এই উসিলার মধ্যে শ্রেষ্ঠ উসিলা হলো আমার রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেমন রাসূল দেখেন, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফসিলবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি যদি ভুল বলে থাকি কোরআন থেকে দলিল নিয়ে যান। আপনার আমার প্রাণের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু বাণী হলো আল্লাহর। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুরি জুরি কন্না সুবহানাল্লাহ। আমার
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হাবিব আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি বলে দেন, আমাদেরকে মানব জাতিকে বলে দেওয়ার জন্য বলেছে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনাওয়ালার কাছে চলে যাও, মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালাকে তোমরা ফলো করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার কথা নয়, এই বক্তব্যটাকে আমার দিকে তাকান। এই যে কোরআনের আয়াতটাকে, আল্লাহর যে অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনের আয়াতটাকে আমার আল্লাহ, ওই যে ইংরেজরা, আমার দিকে তাকান, একটা সময় আসবে, আমার দিকে তাকান, একটা সময় আসবে ইংরেজি পড়াশোনা করে, ইংরেজি শব্দ দ্বারা, ইংরেজি সেন্টেন্স দ্বারা আমার রাসূলের ইজ্জতে আঘাত করবে। এই জন্য বন্ধু, আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি মদিনাওয়ালাকে ফলো করতে পারো তাহলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ কথা দিয়েছে রে তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীটা পেয়ে আপনি আমি খুশি না বেজার? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে। পৃথিবীর যত বড় আলেম হোক, দেখতে সে যত সুন্দর হোক, দেখতে সে তার যত দন দৌলত থাকুক, যতই বড় লোক হোক, ইভিন যদি কোনো দেশের রাষ্ট্রনায়ক হয়, আমার মদিনাওয়ালার বিপক্ষে যদি চলে যায় বক্তব্য, আমরা সেই রাষ্ট্রনায়ককে পর্যন্ত প্রত্যাখ্যান করতে বাধ্য। কথা বলেন না কেন? আমার সাথে একমত আছেননি? ও বন্ধু, আমার দিকে তাকান, এই দিকে তাকান। আমার মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, 1980 সনে, কত সনে? 1980 সনে আমার দাদা ভাইরা জানবে